সরস্বতী মূর্তি কেনার আগে 5টি লক্ষণ আছে কিনা অবশ্যই মিলিয়ে নিন। মূর্তিতেই 5টি লক্ষণ দেখলেই বুঝে নেবেন সরস্বতী মূর্তিটি জাগ্রত। এমন মূর্তিতে পুজো দিলেই বছর ভর পাবেন বাগদেবীর আশীর্বাদ। হুড়মুড়িয়ে বাড়বে লেখাপড়ার প্রতি আকর্ষণ, সারা জীবন ভাসবেন বিদ্যার সাগরে। ঝটপট দেখে নিন এই 5টি লক্ষণ কি কি। প্রথম লক্ষণ হলো সরস্বতী দেবীর হাতে বেদ গ্রন্থ আছে কিনা দেখতে হবে। আমরা সচরাচর যেসব সরস্বতী মূর্তি দেখে থাকি বা কিনি, সেই সব মূর্তির হাতে বেদ গ্রন্থটি দেখা যায় না। কিন্তু আপনারা কি জানেন সরস্বতী দেবীর অন্যতম প্রিয় একটি গ্রন্থ হলো বেদ? পৌরাণিক শাস্ত্র মতে সরস্বতী দেবীর হাতে বেদ গ্রন্থ থাকা বাধ্যতামূলক। কিন্তু ইদানিং বাজারে যে সমস্ত সরস্বতী মূর্তি উঠে, সেগুলোর হাতে বেদ মূর্তি দেখা যায় না। কালের নিয়মে সরস্বতী মূর্তির বেশভূষণেও বেশ পরিবর্তন এসেছে, কিন্তু এটা ঠিক নয়। যেহেতু বেদ গ্রন্থটি বিদ্যা দেবীর অত্যন্ত প্রিয়, তাই মূর্তি নির্মাণের সময় সরস্বতী মূর্তিতে বেদ থাকা খুব দরকার। শুধু তাই নয়, প্রাচীন শাস্ত্র মতে রামায়ণ মহাভারতের থেকেও এই ধর্মগ্রন্থের প্রাধান্য অধিক বেশি। এমনকি বেদ হলো জ্ঞানের প্রতীক, তাই বিধান অনুযায়ী সরস্বতী মায়ের হাতে বেদ থাকলে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের বৃদ্ধি পায়। তাই যারা এই সরস্বতী মূর্তি কিনবেন, অবশ্যই বেদ হাতে আছে এমন মূর্তি কেনার চেষ্টা করুন। দ্বিতীয় লক্ষণটি হলো সরস্বতী মায়ের মূর্তি ভাঙা কিনা যাচাই করুন। সরস্বতী মূর্তি নানান রকমের মূর্তি দেখা যায়। অনেকেই মূর্তি কিনতে গিয়ে ভালোভাবে যাচাই বাছাই না করেই মূর্তি কিনে নিয়ে চলে আসেন। এক্ষেত্রে অনেক সময় বাড়িতে এসে চোখে পড়ে মূর্তির কোথাও ফাটল রয়েছে কিংবা মূর্তির কোনো অংশে ভাঙা রয়েছে। হিন্দু শাস্ত্র মতে ভাঙা মূর্তিতে পুজো করা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। ফলে বুঝতেই পারছেন, ভাঙা কিংবা ফাটল ধরা সরস্বতী মূর্তিতে পুজো করার একেবারেই শোভনীয় বলে বিবেচিত হয় না। তাই যখনই মূর্তি কিনবেন এই বিষয়টির উপর লক্ষ্য রাখবেন। তৃতীয় লক্ষণটি হলো সরস্বতী মূর্তিতে কোনো খুঁত আছে কিনা তা পরীক্ষা করে দেখা। সঠিক নিয়ম কানুন মেনে ভক্তি ভরে দেবদেবীর আরাধনা করলে দেবদেবী তুষ্ট হন। কিন্তু যদি নামমাত্র পুজো করা হয়, তাহলে ভগবান অতুষ্ট হনই, সে সঙ্গে আপনি ভগবানের কুনজরে পড়ে যান। সরস্বতী পুজো তাহলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ কেউ মূর্তি কিনতে গিয়ে সাধারণ ছোট ছোট খুঁতগুলোকে তেমন পাত্তা না দিয়ে মূর্তি কিনে নিয়ে চলে আসেন। কিন্তু মূর্তিতে খুঁত থাকা মোটেই পুজোর জন্য শুভ লক্ষণ নয়। তাই মূর্তি কেনার সময় দেবীর গা থেকে রং উঠে যাচ্ছে, সাজসজ্জা নষ্ট হয়ে গেছে, এমনকি দেবীর বাহন ঠিকভাবে বসে নেই, এরকম খুঁত চোখে পড়লে কখনোই সেই মূর্তিটি কিনবেন না। ভুল করে যদি সেই মূর্তি বাড়িতে এনে পুজো করেন, তাহলে বাড়িতে অনাচার সৃষ্টি হবে, আর বাড়িতে থাকা পড়ুয়ার ওপর সেই অনাচারের ভয়ঙ্কর প্রভাব পড়বে। অবশ্যই লক্ষ্য রাখবেন সরস্বতী দেবী যেন শ্বেত শুভ্র বর্ণের হয়। বাজারে নানান রকম রঙের সরস্বতী দেবীর মূর্তি ওঠে বিক্রির জন্য। লক্ষ্য করে দেখবেন, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিক্রেতারা বাগদেবীর মূর্তিগুলো সামনে সাজিয়ে রাখে, আকর্ষণীয় রঙে রাঙিয়ে থাকেন। তবে শাস্ত্রের বিধান মতে বাগদেবীর গায়ের রং শ্বেত শুভ্র বর্ণের হয়, এমনকি দেবীর পরিধেয় বস্ত্র হয় সাদা রঙের। তাই বাগদেবীর আরাধনায় শ্বেত শুভ্র রঙের মূর্তির প্রাধান্য অনেক বেশি। কিন্তু আজকাল কেউই বিষয়টিকে প্রাধান্য না দিয়ে রঙিন মূর্তির পেছনে ছোটে। মূর্তি বিক্রির জন্য বিদ্যার দেবীকে যেভাবে রাঙানো হয় না, তা একেবারেই শাস্ত্রসম্মত নয়। তাই শাস্ত্র মেনে শ্বেত শুভ্র রঙের সরস্বতীর পুজো কিনুন এবং সঠিক নিয়ম মেনে দেবীর আরাধনা করুন। দেখবেন বাগদেবী তুষ্ট হয়ে দুহাত ভরে আশীর্বাদ করছেন।